নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো এই যে আমি চলে এসেছি রান্নাঘরে। তো সবাইকে গুড ইভিনিং। তো আজ নিরামিষ, ভাবলাম বাঁধাকপির পকোড়া বানাই। তো এই যে আমি আগে থেকে সব কিছু কেটে নিয়েছি, আর এই যে বেসনটা নিয়েছি, এটা আমি আগের থেকে বেগুনি বানিয়েছিলাম, তো সেটা একটু ছিল। আর এদিকে এক এক করে সব দিয়ে দিলাম, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর এই যে কেটে রাখা বাঁধাকপি। আর তারপরে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, তারপরে গোলমরিচ গুঁড়ো, আর একটু খাবার সোডা অল্প পরিমাণ দিয়েছিলাম। আর সব কিছু একসঙ্গে দিয়ে তারপর ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আর এটা আমি রেস্টের জন্য অল্প একটু সময় রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তো যাই হোক, শীতকালে গরম গরম বেশ বাঁধাকপির পকোড়া ভালোই লাগে খেতে। তো তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছি, এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, আর তারপর পকোড়াগুলো দিয়ে দিলাম। সব একটু ভালো করে মিশে করে ভেজে আস্তে আস্তে তুলে নিলাম। তো তোমরা একবার করে দেখো, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। কিন্তু মানে নিরামিষ পেঁয়াজ যেদিন খাবে না সেদিন এভাবেই বানিয়ে খেও, মানে মনেই হবে না যে এটা বাঁধাকপির পকোড়া। আমার তো বেশ ভালোই লাগে, তোমরাও এইভাবেই বানাও, দেখবে খুব ভালো লাগবে। তো এই যে আমার পকোড়া রেডি, আর তোমরাও এইভাবে একবার বানিয়ে নিও, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। আর শীতকালে সব কিছু সবজি পাওয়া যায়, এটাই সব থেকে ভালো। তো যাই হোক, চলো পকোড়া এবার নিয়ে বসে পড়ি, কারণ গরম গরম না খেলে আর ভালো লাগবে না। আর কেমন লাগলো অবশ্যই খেয়ে বানিয়ে বলো কমেন্টে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা।